প্রত্যেকটা ওয়ার্ডে আপনার অন্নপূর্ণা বাহিনী তৈরি করুন, যারা আমাদের দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করার চেষ্টা করছে। টুকরে টুকরে গ্যাং যারা আমাদের রাজ্যে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে, যারা আমাদের অধিকার বঞ্চিত করতে চাইছে, এবং বিশেষ করে নারী সুরক্ষার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে অন্নপূর্ণা বাহিনী গড়ে তুলে রাজ্য সরকারের সহায়িকা শক্তি হিসেবে কাজ করবেন, এই প্রার্থনা আপনাদের সকলের কাছে করব। তাদের ফর্ম বা আবেদন উপযুক্ত হিসেবে দপ্তরের পক্ষ থেকে শিশু ও নারী কল্যাণ বিভাগ তারা কলকাতা কর্পোরেশনের সহযোগিতা নিয়ে এই ঝাড়াই বাছাইয়ের কাজ করেছে। এর পরেও যারা মনে করেন যে অনুপযুক্ত লোকের অর্থ পেয়েছে, বা যারা মনে করেন উপযুক্ত মহিলা বঞ্চিত হয়েছেন, তাদের জন্য 20 তারিখ থেকে একটি পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তর খুলবে, যেখানে আপনি আবেদন এবং অভিযোগ দুটোই করতে পারবেন। শুধু তাই নয়, 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন 1 জুন থেকে, তাদেরই কেবলমাত্র ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। 11ই জুলাই থেকে 31শে জুলাই যারা আবেদন করেছেন, যদিও সংখ্যা অনেক কম, কারণ মোট 1,80,00,000 আবেদন করেছিলেন, তার মধ্যে 10ই জুলাই পর্যন্ত 1,66,00,000 মহিলারা আবেদন করেছিলেন, আর রাজ্য সরকার তাদের মধ্যে 1,45,00,000কে অনুমোদন দিয়েছে, যার টাকা গতকাল থেকে ঢোকানোর প্রক্রিয়া, অর্থাৎ ব্যাংকিং সিস্টেমে ট্রান্সফারের প্রক্রিয়া চলছে, যেটা 20 তারিখ দুপুরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এর বাইরে যারা থাকলেন, অর্থাৎ আরো 14 লক্ষ আবেদনকারী যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করেছেন, তাদের আরো 1 মাস ধরে ভেরিফিকেশন করে পরবর্তী মাসের তালিকায় উপযুক্ত মহিলারা আসবেন। আমরা এই প্রায় 1.5 কোটির কাছাকাছি মহিলাকে এই যোজনায় অন্তর্ভুক্ত করেছি। এটি আমাদের প্রতিশ্রুতি ছিল। আপনারা অনেকেই ভাবতে পারেন যে লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের সকলকেই তো ট্রান্সফার করে দেওয়া যেত, কিন্তু না বন্ধু, মাত্র 500 টাকা করে 21 সাল থেকে আগের সরকার দিয়েছে, মাত্র 500 টাকা করে 24 সাল পর্যন্ত। তারপরে লোকসভা নির্বাচনের সময় 500 টাকা 1000 করা হয়েছিল, আর বিধানসভা ভোটের আগে 2 মাস তারা দিয়েছেন 2 মাস 1,500 টাকা করে। এই 500 টাকা করে দিতে 9 মাস সময় লাগিয়েছিল বিগত সরকার, এবং 1,52,00,000 মহিলাকে তারা দিতে পেরেছিল। কেন ঝাড়াই বাছাই, কেন ফর্ম? যারা বিজেপি করতেন মহিলা, তাদেরকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়েছে। যেখানে যেখানে বিজেপি বুথে জিতেছিল, ওয়ার্ডে জিতেছিল, লোকসভায় জিতেছিল, সেখানে সেখানে বাদ দেওয়া হয়েছিল ইচ্ছা করে। শুধু তাই নয়, মৃত মহিলার নাম ছিল। পশ্চিমবঙ্গের অধিবাসী নয়, এসআইআর এর নাম কেটে গেছে, অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম ছিল। এমনকি 3 লক্ষ পুরুষের নামও ছিল আগের সরকারের সময়। তাই আপনারা যারা আছেন, আমরা যারা আছি, বাংলার 10.5 কোটি জনগণ, আমরা চাই না যে সরকারি অর্থ
সেই অর্থে দুর্নীতি হোক আমরা চাই না। সরকারি অর্থ অনুপযুক্ত লোকের কাছে যাক। তাই পশ্চিমবঙ্গ সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, 34 বছর সিপিএম বলতো আমাদের পার্টির সরকার, 15 বছর তৃণমূল বলতো আমাদের পারিবারিক সরকার, একজন ব্যক্তির সরকার। আর আমরা বলি এটা জনগণের সরকার। আমরা ভোটে জিতেছি প্রতীকে, এই তো জনগণের সরকার। তাই জনগণের অর্থ সঠিক ব্যক্তির হাতে যাক, দুর্নীতিমুক্ত স্বচ্ছতার সঙ্গে যাক। তাই জন্য আমাদের ঝাড়াই বাছাই বা এই প্রক্রিয়াটা চালাতে হয়েছে। প্রথম জুন মাসে আমরা 28 লক্ষ দিয়েছি, বহু মহিলাই পাননি, সংখ্যা কম ছিল। জুলাই মাসে আমরা 1,19,00,000 দিয়েছি, তাতেও অনেকে বাদ চলে গেছিলেন বা অনেকে নিয়ম কানুনের মধ্যে আটকে গেছিলেন এবং অ্যাকাউন্ট নম্বর ভুল ছিল, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না। তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে অনেক শিথিল করে দিয়েছি আইন বা নিয়ম, যাতে অধিকাংশ মহিলাকে আমরা দিতে পারি। সেই কারণে এবারে 1,45,00,000 মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন। আমি এখানে আসার আগে অর্থ দপ্তরে খোঁজ নিয়েছি, তারা বললেন 1,31,00,000 তো ট্রান্সফার হয়ে গেছে, বাকি টাকা প্রক্রিয়ার মধ্যে চলছে। আগামীকালের মধ্যে বা 20 তারিখ সকাল 11টার মধ্যে যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। এরপরেও মহিলা মোর্চার দায়িত্ব যে উপযুক্ত মহিলা যদি বাদ চলে যায়, আমাদের যে পোর্টাল, সেই পোর্টাল দ্বিতীয় কাউরের কাছে এসে যাবে। সেখানে আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেকটা মা বোন দিদির কাছে গিয়ে আপনারা 10 জুলাই 2026 পর্যন্ত আবেদনকারীদের মধ্যে উপযুক্ত কেউ যদি বঞ্চিত হয়, আবার নতুন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন। আর যদি দেখেন যে বিরাট অর্থশালী লোক মাসে 5 লাখ 10 লাখ রোজগার করে, তিনি পেয়ে গেছেন, তিনি তো পাওয়ার উপযুক্ত নন, তাকে বলবো সারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক পেয়ে থাকে, সে তথ্যটাও সরকারের চোখ হিসেবে আপনারা